আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের কথা বলবো অ্যাপ্লিকেশন ফর্ম এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট কমপ্লিট, মেডিকেল টেস্ট কমপ্লিট, মেডিকেল রিপোর্ট সাবমিট, রেজাল্ট অ্যাভেলেবেল, ওয়েট এম্পোলারি। এই পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো। এটা কখন আসে এবং এটা কি জন্য আসে, তো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি অ্যাপ্লিকেশন কনফার্ম। এইটা কখন আসে? এইটা আসে যখন আপনার ভিসাটা লাগানো হয়, সেখন এইটা কমপ্লিট হয়। অ্যাপ্লিকেশন কনফার্ম এটা কমপ্লিট হয়। এরপরে বায়োমেট্রিক এনরোলমেন্ট কমপ্লিট। এইটা কখন আসে? এইটা আসে যখন আপনার কাতারের মেডিকেলের জন্য অ্যাপ্লাই করা হয়, ডেট দেয়, সেখন এইটা কমপ্লিট হয়। এরপরে আসি 3 নম্বরে, মেডিকেল টেস্ট কমপ্লিট। এইটা আসে আপনার যখন মেডিকেলে যান, মেডিকেল করে আসেন, মেডিকেল কমপ্লিট হয়, সেখন এইটা দেখায় মেডিকেল টেস্ট কমপ্লিট। এরপরে 4 নম্বরে আসি, মেডিকেল রিপোর্ট সাবমিট। এইটা আসে যখন আপনার রিপোর্ট আসার পরে এই লেখাটা আসে, মেডিকেল রিপোর্ট সাবমিট, টিক মার্ক হয়ে যায়। এরপরে 5 নম্বরে আসি, রেজাল্ট অ্যাভেলেবেল, ওয়েট এম্পোলারি। এইটা কখন আসে? এইটা আসে যখন আপনার ভিসাটা প্রিন্ট করা হয় বা ভিসাটা বার করা হয়, তারপরে আপনার রেজাল্ট অ্যাভেলেবেল, ওয়েট এম্পোলারি এইটা কমপ্লিট হয়। তো আশা করি সবাই বুঝতে পারেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং কারোর কোনো কিছু জানার থাকলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।